আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমি ভালো আছি। আমাদের সমাজে কিছু ভাই ব্রাদার আছেন বা ভাই বোন আছেন যারা পানি অপচয় করেন। সেটা কিভাবে আজকে আমি আপনাদেরকে বলতে চাই। মানে আপনি পানি যে অপচয় করতেছেন সেটা আপনি জানেন, জানার সত্ত্বেও আপনি অপচয় করতেছেন। সেটা হচ্ছে যখন আপনি পানিটা খাচ্ছেন বোতলে করে, সেই খাওয়া অবস্থায় বোতলে যদি কিছু পানি থেকে যায়, আরেকবার যখন আপনি পানি আনতে যাচ্ছেন তখন ওই পানিটা ফেলে দিচ্ছেন। এখন কিন্তু কথা হচ্ছে যে এই পানিটা কি আরেকজন, আপনি যখন খেলেন তখন তো মুখ লাগিয়ে খাচ্ছেন না, তাহলে তো পানিটা নষ্ট হয় নাই। তো এই পানিটা যখন আপনি আবার পানি আনতে যাচ্ছেন তখন এইভাবেই বোতলটি নিয়ে আবার পানি আনার সময় বোতলে পানিগুলি ফেলে দিচ্ছেন। তো ভাই, এখানেই আপনি অপচয় করছেন বা আমি করছি। তো এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দেখেন, আগামীতে আমাদের দেশে আগামী 50 বছরের মধ্যে বিজ্ঞানীদের মতে যারা গবেষণা করেন এসব বিষয় নিয়ে, তারা বলছেন যে মিঠা পানি, যে আমরা যে পানিগুলা খাই, মিঠা পানি, লবণাক্ত পানি না, যে পানিগুলা খাই, এই পানির অনেক সংকট হবে। ফলে অনেক মানুষ পানিজনিত কারণে অসুস্থ হয়ে মারা যাবেন। শিশু, তারপর বৃদ্ধ, তারপর বেশি বয়সী, কম বয়সী, সকলেই একটা সময় গিয়ে আমাদের পানির সংকট হবে। তো ভাই, এখনও মানে বর্তমান অবস্থায় যারা পানি খাচ্ছেন, পানি পাচ্ছেন, মিঠা পানি, তারা বুঝবেন না এটার অভাব। যার যে জিনিস নাই, কথায় আছে যার দাঁত নাই সে দাঁতের মর্ম বুঝবে না। ভাই, আপনার আছে বা আমার আছে, এই জন্য আমরা বুঝতেছি না। আপনি যদি ওই পানিটা না ফেলেন, পরবর্তীতে ওই পানিতে আবার পানি ভরে নিয়ে আসেন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, আপনি ফেলতে পারেন যদি সেই পানিটাতে কোনো সমস্যা থাকে বা গরম হয়ে যায়, গরমের দিন আপনি খেতে পাচ্ছেন না ঠান্ডা পানি খাওয়ার জন্য, তখন সেখানে মেনলি বেশি করে ঠান্ডা পানি পড়লে সেটা কিন্তু মিক্স হয়ে যায়। মিক্স হয়ে গেলে সেটা কিন্তু আপনি খেতে পারবেন। তো ভাই, আসেন আমরা অপচয় না করি। অপচয় এটা আমাদের ইসলামের মধ্যে পড়ে না। আমরা যারা মুসলমান আছি, যারা মুসলিম, এটা কিন্তু অপচয় কোনো মুসলমান অন্য কোনো ধর্মের মানুষও অপচয় আমার মনে হয় না যে তাদের ধর্মীয় গ্রন্থে এটা আছে। তো আসেন আমরা অপচয় বর্জন করি, আগামীর ভবিষ্যৎ সুন্দর করি। আসসালামু আলাইকুম।